আসসালামু আলাইকুম। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি? রাইফেল রোটি আওরাত। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত। শতাব্দী ইনিয়া ৬৬ ও দোয়েল কিসের নাম? উন্নত জাতের গম। শতাব্দী ইনিয়া ৬৬ ও দোয়েল উন্নত জাতের গম। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে সর্বাধিক বীরশ্রেষ্ঠ কোন বাহিনীর? সেনাবাহিনীর ৩ জন। মুক্তিযুদ্ধে সর্বাধিক বীরশ্রেষ্ঠ সেনাবাহিনীর মোট ৩ জন। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি রাজনৈতিক যুদ্ধ অঞ্চলে বিভক্ত করা হয়? ৪টি। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি রাজনৈতিক যুদ্ধ অঞ্চলে বিভক্ত করা হয়? ৪টি। বিএডিসির পূর্ণরূপ কি? বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বিএডিসি এর পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহ। বাংলাদেশে কোন মৌসুমে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়? বোরো মৌসুমে। বাংলাদেশে বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়। লস্করপুর ভ্যালি কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জ। লস্করপুর ভ্যালি হবিগঞ্জ জেলায় অবস্থিত। সার্কভুক্ত দেশে পোল্ট্রি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। সার্কভুক্ত দেশে পোল্ট্রি উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গৌড়মতি, ইলামতি ও মেহেদি ২ কোন জাতের আম? নাবি জাতের। গৌড়মতি, ইলামতি ও মেহেদি ২ নাবি জাতের আম। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কবে? ১৫ থেকে ২১ জুন ২০২২। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২১ জুন ২০২২। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? ১.২২। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ। আর্য জাতির আদি বাসস্থান কোথায় অবস্থিত? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। আর্য জাতির আদি বাসস্থান কোথায় অবস্থিত? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। প্রাচীনকালে প্রাক আর্য জনগোষ্ঠীর শাখা ছিল ৪টি, কি কি? অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচিনীয়। প্রাচীনকালে প্রাক আর্য জনগোষ্ঠীর শাখা ছিল ৪টি, শাখাগুলো হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচিনীয়। লর্ড ক্লাইভকে তস্কর চূড়ামণি বলে অভিহিত করেন কে? কার্ল মার্কস। লর্ড ক্লাইভকে তস্কর চূড়ামণি বলে অভিহিত করেন কার্ল মার্কস। রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ বাতিলের ঘোষণা দেন কখন? ১২ ডিসেম্বর ১৯১১। রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ বাতিলের ঘোষণা দেন ১২ ডিসেম্বর ১৯১১। ১৩৫০ বঙ্গাব্দে বা ১৯৪৩ খ্রিস্টাব্দে সংগঠিত দুর্ভিক্ষ কি নামে পরিচিত? পঞ্চাশের মন্বন্তর। ১৩৫০ বঙ্গাব্দে বা ১৯৪৩ খ্রিস্টাব্দে সংঘটিত দুর্ভিক্ষ কি নামে পরিচিত? পঞ্চাশের মন্বন্তর।
1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সংবিধানের কত নং অনুচ্ছেদে? 214 নং। 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সংবিধানের কত নং অনুচ্ছেদে? 214 নং। 21-এর প্রথম গান ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না এর রচয়িতা কে? আ.ন.ম গাজীউল হক। 21-এর প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না এর রচয়িতা আ.ন.ম গাজীউল হক। মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন কে? আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। মুক্তিযুদ্ধের 11 নং সেক্টরের সদর দপ্তর ছিল কোথায়? মাহেন্দ্রগঞ্জ, আসাম, ভারত। 10 অক্টোবর 1971 থেকে। মুক্তিযুদ্ধের 11 নং সেক্টরের সদর দপ্তর ছিল মাহেন্দ্রগঞ্জ, আসাম, ভারত। 10 অক্টোবর 1971 থেকে। পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় কবে? 22 ফেব্রুয়ারি 1974। পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় কবে? 22 ফেব্রুয়ারি 1974। 6 দফার চতুর্থ দফা কোনটি? রাজস্ব, কর, শুল্ক সম্বন্ধনীয় ক্ষমতা। রাজস্ব, কর, শুল্ক সম্বন্ধনীয় ক্ষমতা। বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ কোন জেলায় সবচেয়ে বেশি? রাঙামাটি। বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ কোন জেলায় সবচেয়ে বেশি? রাঙামাটি। সুন্দরবনের অন্য নাম বাদাবন এর অর্থ? জলাভূমির বন। সুন্দরবনের অন্য নাম বাদাবন এর অর্থ কি? জলাভূমির বন। জাতীয় কৃষি কাউন্সিলের বর্তমান সভাপতি কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কৃষি কাউন্সিলের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।